As one of the youngest members, it's a great honor and privilege for me to be elected as president of the International Society for Neurosurgery. I would like to assure you that I will do my best with my colleagues, acknowledging these profound responsibilities. Thank you. গত কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে। আজকে আকাশটা পরিষ্কার। এখানে নিশ্চয়ই ভালো লাগছে। লন্ডনে আকাশে অনেক মেঘ থাকে, তাই না? হ্যাঁ বলো। স্যার, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। মুহসিন সাহেবের জন্য ফোন দিতে বাধ্য হলাম। রাত পর্যন্ত ভালোই ছিল, কিন্তু সকালে একটা অ্যাটাক আসে, তাই আপনাকে জানিয়ে রাখলাম। ওনার কি সিটি স্ক্যান করাবো? হ্যাঁ এখনই করাও। টমোগ্রাফি ইউনিটে নিয়ে যাও। আমি আসছি, ইস্তাম্বুলেই আছি। রিপোর্ট পেলেই আমাকে জানাবে। আর আইসিইউতে জানিয়ে রেখো যেন সিট রেডি থাকে। ওকে স্যার। সুন্দর ওয়েদার। পত্রিকা লাগবে। তিন দিন পরে আসবো। ও, এটা আবার কি? আমাকে দেশের বাইরে মানে বিদেশে যেতে হবে। মনে হচ্ছে প্রেসক্রিপশন লিখেছে। এক্সট্রা লাগেজ নিয়ে গেলাম। বাসায় যেটা আছে ওটা খালি করে রেখো। অলরেডি করে ফেলেছি। ওয়াশিং মেশিনের কাপড়গুলো ধুয়ে ফেলবে। তোমাদের আশা ছেড়ে দিয়েছিলাম, তোমরা আমার জন্য ফুটেছ। খুব সুন্দর লাগছে, মনটাই ভরে গেল। ফ্রন্টাল লুপ দিয়ে ঢুকে কোনো সমস্যা ছাড়া লুপের শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারলে টিউমার দুটো রিমুভ করা আরো অনেক সহজ হবে। ট্রেডিশনাল সার্জারি থেকে এটা কিছুটা আলাদা, কিন্তু অনেক হসপিটালে এমন সার্জারির নজির আছে। যদিও কাজটা করা খুব সহজ কিছু না, এটাতে বেশ কিছু রিস্কও আছে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে।
সব রেসপন্সিবিলিটি আমরা নিজেদের উপর নেব না। রোগীর যে কন্ডিশন তাতে রোগীকে ফুল অ্যানেস্থেসিয়া দিতে হবে, আমার কোনো সমস্যা নেই। ডক্টর জেন, ঝুঁকি আছে। এই রোগী এমনিতেও বেশি দিন বাঁচবে না, তাই একবার চেষ্টা করা উচিত। রোগীর পরিবারের সাথে কথা বলতে হবে। ওরা স্যারকে অনেক বিশ্বাস করে, তাই রাজি না হওয়ার প্রশ্নই ওঠে না। আগে ওদের সাথে কথা বলি, তারপর ডক্টর জেনকে অপারেশনের সব প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, পরের কেসে যাই। এই উইকেন্ডে আমাদের সেলিং করতে যাওয়ার কথা, এখন আমরা বোটে থাকতে পারতাম, কিন্তু তুমি এখানে অপারেশনের প্ল্যান করে বসলে। দারুণ। ভেতরে রেমজির দম আটকে গিয়েছিল, আর একটু হলেই অক্সিজেন মাস্ক লাগিয়ে শুইয়ে দিতে হতো। সব কিছুতেই মজা খুঁজে বের করি। তুমি মজা থেকে দূরে থাকতে চাও বলেই তো আমি এমন করি। অপারেশনটা পরের সপ্তাহে করলে কি এমন হতো বলো? মাননীয় মেডিকেল ডিরেক্টর আসছেন। ডক্টর জেন নিউরোসার্জারি সোসাইটির প্রেসিডেন্ট হয়েছে, অভিনন্দন জানাতে পারিনি। কংগ্রেচুলেশনস। অনেক ধন্যবাদ। এটা অনেক বড় সাফল্য। হসপিটালের সিলভার জুবলিতে এটাও সেলিব্রেট করতে চাই। মিস্টার হামদিও তোমাকে নিয়ে একটা প্ল্যান করছে। তোমরা কিন্তু কিছুই জানো না। আমাকে সেদিন বাকু ইউনিভার্সিটিতে একটা লেকচার দিতে হবে। সত্যি বলতে আমাকে এখনই এয়ারপোর্টের দিকে যেতে হবে। বল ডান্সে যাওয়া হবে না। তাই নাকি? স্কেজুলে তো এমন কিছু দেখিনি। শেষ মুহূর্তে হয়েছে। অ্যাসিস্ট্যান্টকে বলেছি ও স্কেজুয়াল বদলে দেবে। 3 দিন পরেই ফিরে আসবো। সাবধান ম্যাডাম, ওকে এমন সুযোগ দেবেন না। এসব কনফারেন্সের ফাঁদে পরে ও বিদেশে কোনো হসপিটালে আটকে যেতে পারে। ব্রেন ড্রেন কিন্তু এভাবেই হয়। সামনে আরো অনেক সুযোগ পাওয়া যাবে, তাই এবার ছেড়ে দিচ্ছি। আর কোনো উপায়ও নেই। আরো একদিন সেলিব্রেট করার কারণ তো খুঁজে পেলাম। ওকে, দেখা হবে। দেখা হবে। ভালো থাকবেন। উনি হলেন ক্ষমতাধর মেডিকেল ডিরেক্টর। তোমার সৌভাগ্য, উনি তোমাকে অনেক পছন্দ করেন, কিন্তু তুমি দূরে দূরে থাকতে চাইছো কেন? এবার ওনাকে হ্যাঁ বলে দাও। যাত্রা শুভ হোক জেন স্যার। ধন্যবাদ, তুমি ভালো থেকো। হসপিটালে চলো। ওকে স্যার। সেলমা, বাকুর ট্রিপটা ক্যান্সেল হয়েছে। সেলমান ইসমাইলকে ফোন করো, বলো ইমার্জেন্সি অপারেশনের জন্য হসপিটালে ফিরে আসছি। টিউমার পেয়েও কেন স্যার অপেক্ষা করছে? চুপ করে থাকো। এই যে দেখো, ওখানে আরেকটা টিউমার ছিল। তুমি এই অপারেশনের প্রসিডিউর শিখতে না পারলেও স্যার নিজের কাজটা ভালো করেই জানেন। আপু, আমি বাসায় ঢুকতে পারছি না। অসভ্যটা হয়তো লক বদলে দিয়েছে, আর ওই অসভ্যটা শুধু লক বদলে দেওয়ার জন্যই হয়তো কাদিকই থেকে এখানে এসেছিল। আচ্ছা আপু, তুমি কি লোকটার সাথে কথা বলনি? হ্যাঁ বলেছিলাম, 7 দিন পর টাকা দেবো বলেছি, রাজিও হয়েছে। অসভ্যটা নিজের কথা রাখেনি। আপু, আমার প্রজেক্টের কাজ শেষ করতে হবে। জামা কাপড় ময়লা হয়ে আছে, এগুলো ধোয়া খুব জরুরি। আমার গোসলও করতে হবে আপু, বাসায় অনেক কাজ আছে। আজকে বাদের বাসায় থাকো, ওকে? ও তো বাসায় নেই। এরিকলির এক জায়গায় সামার হাউস পরিষ্কার করতে যাওয়ার কথা না আজ? হ্যাঁ, ওর তো আজকে ওই বাড়িটা পরিষ্কার করতে যাওয়ার কথা। মনেই ছিল না, একদম ভুলে গিয়েছি। আমার সময় নেই, তাই ফুলদার বাসায় গেলাম। রাতে ওখানেই থাকবো। আচ্ছা তুমি কোথায় যাবে আপু? ব্যবস্থা হয়ে যাবে, আমাকে নিয়ে ভাবতে হবে না। এলিফ, তুমি মন খারাপ করো না আপু। কি বলছো আপু? কেন করবো? তুমি মন খারাপ করো না। এমনিতেই আমার পড়াশোনার পেছনে সব টাকা চলে যাওয়ায়। এসব কখনো ভাববে না। আমি বাসা ভাড়ার ব্যবস্থা করে ফেলবো, তুমি শুধু নিজের পড়াশোনার কথা ভাবো। তোমাকে ভালোবাসি। আমিও ভালোবাসি। গুড ইভিনিং। গুড ইভিনিং। বিশ্বাস করো, আমি এখন বাকুতে না। কিভাবে বুঝবো বলো? আমি নিজেই তো বাকুতে যেতে পারিনি। না যেতে পারে ভালোই হয়েছে। কালকের বল নাচে দুজন একসাথে যেতে পারবো। ভালো থেকো। হ্যাঁ, তুমিও। একসাথে যাব, একসাথে যাব, শোনো, মজা একসাথে না করে যাব। কালকে কি করতে পারি সেটা নিয়ে ভাবো। ওর ডান্স পার্টনার হতে চাই না। তুমি অন্য কাউকে নিয়ে যেতে পারো বন্ধু, তাহলে ভদ্রভাবে এই মহিলাকে এড়িয়ে যেতে পারবে। কাকে? আদা, ও বেশ সুন্দরী। ও একবার এলে আর যাবে না।
সেলিন ওই অ্যাডভোকেট। পাগল মহিলা, সাথে 42টা বিড়াল আছে। বাপ রে, বাড়িটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছে। তাহলে আর কে আছে? কে আছে? কে আছে? কে আছে? দেখি কাউকে পাওয়া যায় কিনা। কে যেন আছে, কে আছে, কে আছে? আয়শে, ওই মেয়েটা অনেক সুন্দরী। ও বাচ্চা নিতে চায়, এখন নাম খুঁজছে। তুফান কেমন হয়? সব অপশন বাদ দেয়, শুধু ডক্টর বেরিন বাকি আছে। তোমাকে ওনার সাথে নাচতে হবে। তাছাড়া দুজন মিলে নতুন ছোট একটা হসপিটালও করতে পারবে। দারুণ আমাদের হবে যাও না। তোমাদের জুটি। আরে সত্যি দারুণ হবে। ধন্যবাদ, গুড নাইট। গুড নাইট স্যার। এই, গুড মর্নিং। ডক্টর সাহেব, কফি খাবে? দেখুন আমি আপনাকে সবকিছু খুলে বলছি। সত্যি বলছি, এই প্রথম। আসলে আমি বাধ্য হয়েছি। আমি এখানে ঘুমিয়েছি কারণ হঠাৎ একটা সমস্যা হয়েছিল। বিশ্বাস করুন, এর আগে আমি কোনোদিন ছিলাম থামো না। জেরিন, শান্ত হও। জেনেব, ওগুলো পরে গুছিয়ে রেখো। আমি শুনছি। একটা সমস্যা হয়েছিল। ছোট বোন ফোন করেছিল, বাসার লক নাকি বদলে ফেলেছে। বাড়ি ভাড়ার কিছু টাকা বাকি আছে, আর আমার বোনের স্কুলের প্রজেক্টে অনেক টাকা খরচ হয়। ভাড়া দিতে পারেনি বলে বাসার লক বদলে দিয়েছে, মানে বাড়িওয়ালা। ভাড়া দিতে না পারে বাড়িওয়ালা বাসার লক বদলে দিয়েছে, সেজন্যই তুমি এখানে থেকেছো, এটাই বলতে চাইছো? গত রাতেই, শুধু গত রাতেই, মানে গতকাল আমার বোন ফোন দেওয়ার পর আমাকে বাধ্য হয়ে থাকতে হয়েছে। দেখুন, আমাকে ক্ষমা করে দিন, আমি অপরাধ করেছি। আসলে এর আগে আপনার অগোচরে আমি এখানে থাকিনি। হ্যাঁ বলো, তোমার বাবার অবস্থা এখন কেমন? ওনার খিঁচুনির জন্য যে ওষুধ দেওয়া হয়েছে সেটা ডোজ আরও বাড়িয়ে দিতে হবে। শেষবার কখন ব্লাড টেস্ট করেছো? টেস্ট আজকেই করিয়ে নাও, তাহলে আমি ওষুধ লিখে দিতে পারবো। সব ঠিক হয়ে যাবে। কত টাকা? এক রাতে থেকেছি। ভাড়া কত বাকি? হ্যাঁ, 3 মাসের ভাড়া। সবকিছু মিলিয়ে প্রায় 27,000 টাকার মতো। আমি অবশ্য একটা উপায় ভেবে রেখেছি। আপনার বাসা ছাড়া অন্য আরেকটা বাসায় কাজ করি। ফেরদা ম্যাডাম খুবই ফেমাস আর্কিটেক্ট, আপনার মতো ভালো মানুষ। আসলে অতটাও ভালো না, বলেছিলেন কোনো সমস্যায় পড়লে আগে ওনাকে জানাতে। তাই আমি ভাবছি আজকে গিয়ে ওনার সাথে শোনো, মজা না করে কালকে কি করতে পারি সেটা নিয়ে ভাবো। ওর ডান্স পার্টনার হতে চাই না। তুমি অন্য কাউকে নিয়ে যেতে পারো বন্ধু, তাহলে ভদ্রভাবে এই মহিলাকে এড়িয়ে যেতে পারবে। ওনাকে গিয়ে বলবো, মানে এটাকে লোন হিসেবেই নেব যদি উনি রাজি হন। হ্যালো, বলুন মিস্টার সালি। হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ে আসুন, আমি আসছি। হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সুস্থ হয়ে যাবে।
আজ রাতে একটা দাওয়াতে যেতে হবে। আমি একাই যেতে চেয়েছিলাম, কিন্তু কাউকে সাথে নিতে হবে। কিছু সমস্যা আছে। তুমি আমার সাথে দাওয়াতে যাবে, 2 ঘন্টা আমার সাথে থাকলেই হবে। তোমার সমস্যাগুলো আমি সমাধান করে দেবো। মানে বাড়ি ভাড়া আমি দিয়ে দেবো, লোন হিসেবে না। তবে আর কখনো এখানে থাকলে, মানে কোনো নিয়ম ভঙ্গ করলে তোমাকে আর কাজে আসতে হবে না। আমার কথা বুঝেছো? কোথায়, কিসের দাওয়াত? হসপিটাল ডিনার পার্টির আয়োজন করেছে। ড্রেস নিয়ে চিন্তা করতে হবে না। 6টার দিকে তোমার কোনো কাজ আছে? আছে, ড্রাইভার কিন্তু হেয়ার ড্রেসারের কাছে নিয়ে যাবে, তারপর মার্কেটে যাবে। পার্টিতে দেখা হবে রাত 8টায়। সন্ধ্যায় যেখানে কাজ থাকবে ঠিকানাটা সেলমাকে পাঠিয়ে দিও। দেখা হবে। ডক্টর সাহেব, ডক্টর সাহেব, আপনার হাতে যদি সময় থাকে একটা উপকার করবেন প্লিজ। একটা রিপোর্ট। আসলে এক প্রতিবেশীর, উনি আমার বোনের মতো। অন্য একজন ডক্টর দেখিয়েছিল, বলেছেন আর কিছু করা সম্ভব না। আপনি তো অনেক বড় ডক্টর, হয়তো আপনি এমন কিছু খুঁজে পাবেন যা ওই ডক্টর বুঝতে পারেনি। ও অনুরোধ করেছে। কি নাম ওর? বাদের সেঙ্গুল। আমি এটা দেখে রাতে তোমাকে বলতে পারবো, তখন কথা হবে। ওকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। পাঁচ নম্বরে স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। চোখ খোলো, উপরে তাকাও। বলো, শুনছি। ভাইয়া, স্যার 1 বছর আগে আরএস এর অপারেশন হয়েছে। গতকাল ওর বুকের এক্সরে দেখেছেন। ওর ফুসফুসে একটা ক্ষত আছে, পিইটি করিয়েছি। ক্ষতটার পাশে ছোট প্রি ক্যান্সার টিস্যু আছে। রোগটা আবার হয়েছে ডক্টর? না, এত অবাক হওয়ার কিছু নেই। চিকিৎসায় কোনো চেঞ্জ আসবে না। আমরা এমনটাই আশা করেছিলাম। এই প্রক্রিয়াটা এভাবেই চলে। 7 নম্বরে স্যার। ব্রাভো। পেশেন্টের ফ্যামিলিকে কিভাবে ভয় দেখানো যায় ভালোই শিখেছো। মহিলা এমনিতে বাচ্চাকে নিয়ে টেনশনে আছে। অসহ্য, এসব আর ক্ষমা করা যায় না। আমাকে সাথে নিয়ে যাবেন বলেছেন, আমার বাসা ভাড়া শোধ করে দেবেন। আচ্ছা, আগে কথা শোনো। আমি খুব সিরিয়াসলি কথা বলছি, তুমি ভাবছো খোঁচা দিয়ে কথা বলছি? কি হয়েছে সবকিছু খুলে বলো। বলছি তো, এটা হাসপাতালের কোনো অনুষ্ঠান। আর কি বলেছে কিছুই বুঝতে পারিনি। সম্ভবত একটা ডিনার পার্টি। আমাকে বলেছে ওনার সাথে যেতে হবে। কিভাবে? কার পার্টি? কিসের পার্টি? কি নিয়ে কথা বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? দেখো, যা জানি তাই বলেছি, আমি আর কি বলবো। ওনারা এই ডিনার পার্টিতে আমাকে সাথে নিয়ে যেতে চান। অন্য কাউকে সাথে নেবেন না, কিন্তু ওখানে একাও যাওয়া যাবে না। সেখানে মাত্র 2 ঘন্টা থাকতে হবে, শুধু সঙ্গ দিতে হবে। শোনো, লোকটা যদি কোনো পারভার্ট হয়? না, উনি পারভার্ট হতেই পারেন না। আর ওনার আশেপাশে তো মেয়ের অভাব নেই। ওনার বাসায় অনেক মেয়ে আসা যাওয়া করে, উনি এমন হতেই পারেন না। ওনার হয়ে কথা বলছো তো? ওসব মেয়েদের কাউকেই নিয়ে যেতে পারতেন, তোমাকে কেন নিতে চাচ্ছেন? ডিনার পার্টিতে গিয়ে 2 ঘন্টা ওনার পাশে থাকতে হবে, তারপর বাসায় ফিরে আসবো, এভাবে বলো না। আর উনি শুধু আমার ভাড়া শোধ করছে তা না, অনুমতি না নিয়ে আমি ওনার বাসায় থেকেছি, সেজন্য তার প্রতি আমার দায় আছে। তাছাড়া উনি দেশের বিখ্যাত একজন ডক্টর, পারভার্ট হতেই পারেন না। শোনো, তুমি তাহলে সত্যি সত্যি ডক্টরের সাথে পার্টিতে যাচ্ছ, তাই না? আরে শোনো, কি পরে যাবে, কোথায় সাজবে? জানি না, সব ব্যবস্থা উনিই করেছেন। রাতে ফিরে তোমাকে সবকিছু বলবো। তুমি তো আজকেই আসবে, তাই না? হ্যাঁ, আসবো, আজই আসবো। আচ্ছা শোনো, বলছিলাম যে তুমি রিপোর্টটা দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছি। সত্যি বলছো? বললাম তো দিয়েছি। উনি দেখে বিস্তারিত জানাবেন। আচ্ছা, তাহলে দেখা হবে। রাতে ফিরেই কিন্তু আমার বাসায় নক করবে, ভুলে যেও না, ঠিক আছে? ডক্টর, তুমি কি আজ রাতে বেরিনের সাথে নাচার জন্য প্রস্তুত আছো? বুকের ভেতরে ধুম 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 করে বিকট আওয়াজ হচ্ছে। ভাবছি আমার হাউসমেটকে নিয়ে আসবো। কি? যে মেয়ে বাসা পরিষ্কার করে। ও সুন্দরী, ড্রেস অর্ডার করেছি।
ও শুধু 2 ঘন্টা এখানে থাকবে। বেস্ট প্ল্যান না হলেও প্ল্যানটা খারাপ না। প্রতিবারই অবাক করে দাও। ও, এটা কি? এই রোগীর অপারেশনের প্ল্যান করনি তো আবার? অবস্থাটা দেখেছ কত গভীরে ছড়িয়েছে। একবার এই জায়গাটা দেখো। সম্ভবত এর আগেও একবার রক্তক্ষরণ হয়েছে। লন্ডনে আমার একটা অপারেশন দেখেছি। ওরা রিমুভ করতে পেরেছে? হ্যাঁ, তা পেরেছে, কিন্তু রিমুভের পর পেশেন্ট লাইফ সাপোর্টে আছে। এমন ভয়ঙ্কর অপারেশনের জন্য উন্মাদ হতে হবে। আমি এতটা উন্মাদ হতে পারবো না। ভেতরে আসতে পারি? তোমার আর্টিকেল ছেপেছে, একটা সাইন করে দেবেন ডক্টর সাহেব? হসপিটালে এটা ঝুলিয়ে রাখবো। অবশ্যই, কেন নয়। বসুন। ডক্টর তুফানের ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিন্তু অনেক ভালো ছিল, উনি সেটা নিয়ে গর্বিত। ওটাও ঝুলিয়ে রাখবো। হা 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 হা। এই অ্যানেস্থেসিওলজিস্টকে নিয়ে কোনো পত্রিকায় নিউজ করবে না, তাই না? এই হসপিটালের একমাত্র ডক্টর আপনি, যার অধীনে সব ডক্টরকে কাজ করতে হয়। ডক্টর তুফান, আপনাকে ছাড়া ভাবা যায়? আচ্ছা, তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। দেখা হবে। আসছি তাহলে। দেখা ঠিক আছে। হবে। দেখা হবে, দেখা হবে, দেখা হবে। জেনেব ম্যাডাম, জি। প্রথম একজন ডিজাইনারের কাছে যাব যিনি ডক্টর সাহেবের বন্ধু। তারপর ওনার পরিচিত এক হেয়ার ড্রেসার আছে, ওনার কাছে যাব। কিন্তু আপনি চাইলে অন্য কোথাও যেতে পারি। না, লাগবে না। ডক্টর যেখানে বলেছে নিয়ে চলুন। ওকে ম্যাডাম। এই তো আমাদের স্টার চলে এসেছে। ওয়েলকাম। থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল নিউরোসার্জারি সোসাইটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছিলে? না, আমাদের ফোনে কথা হয়েছিল, সামনাসামনি পাইনি। আজ সুযোগ পেয়ে গেলাম, অভিনন্দন। অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। কিছু বিষয়ে কথা বলতে চাই ডক্টর। শুনলাম ইন্টারন্যাশনাল কিছু হসপিটালের সিইও তোমাকে নিজেদের হসপিটালে নেয়ার জন্য মরিয়া হয়ে আছে। আজ রাতে সুযোগ পেলেই আমরা কথাগুলো সেরে নেব। আমারও কিছু জরুরি বিষয়ে কথা আছে। এখানে কিছু সমস্যা আছে তা জানি, কিন্তু সেগুলো সমাধান করা সম্ভব। ও, আমি মনে হয় একটু দেরি করে ফেলেছি। ওয়েলকাম। হ্যালো। হ্যালো। বেরিন, খুব সুন্দর লাগছে। আপনার তুলনায় তো কিছুই না। মিস বেরিন, মিস্টার জেন, একা দেখে অবাক হলাম। আসলে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি, কিন্তু অপারেশন থেকে সরাসরি এখানে আসায় ওকে পিক করার সুযোগ পাইনি। ওকে আমি নিয়ে আসছি। ও, ওর পছন্দ ভালো। সত্যি। ওয়েলকাম। থ্যাংক ইউ ডক্টর। ড্রেসটা আপনার বন্ধুর পছন্দের, জুয়েলারিগুলো ওরা ধার দিয়েছে। সুন্দর লাগছে, মানে ড্রেসটা ভালো হয়েছে, জুয়েলারিগুলো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সাহেব, কিন্তু কোথায় কি করতে হবে তার কিছুই বুঝতে পারছি না। আশা করি আমার জন্য আপনাকে বিব্রত হতে হবে না ডক্টর এখানে সাহেব। ডক্টর বলো না প্লিজ, জেন। আচ্ছা। সে যাই হোক, মনে হচ্ছে না আমি কোনো বিষয় নিয়ে বিব্রত হব। তুমি পারবে। ওইদিকে দেখো, আমার পেছনে থাকা ওই লোকটা আমার হসপিটালের মালিক, মানে উনি আমার বস। পাশে থাকা একজন ওনার ওয়াইফ, আর অন্যজন মেডিকেল ডিরেক্টর।
হসপিটালের মালিকের স্ত্রী টেকনিক্যাল ডিরেক্টর। মেডিকেল ডিরেক্টর মানে উনি আমার অফিসের বস। উনি মেডিকেল ডিরেক্টর। আচ্ছা, ওনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, তারপর সময় কাটাবো। একটু বেশি সময় লাগতে পারে, নাও লাগতে পারে। ঠিক আছে? ঠিক আছে। ওকে। আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, জেনেব, মিস বেরিন, হামদি স্যার, গুলগুন ম্যাডাম। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছো জেইনেব? আচ্ছা, তুমিও কি ওর মতো ডক্টর? জেনিপের একটা বিজনেস আছে, ক্লিনিং অ্যান্ড স্টেরিলাইজেশন। আরে তাই নাকি? আমরা যে কোম্পানির সাথে কাজ করছি ওদের সার্ভিস ভালো না। বেরিন আমাকে বলেছিল নতুন করে টেন্ডার ওই দিতে। সমস্যাটার সমাধান হয়ে গেছে, আপনাকে বলা হয়নি মিস্টার হামদি। বিজনেস নিয়েই কথা বলবো, তাহলে হয়তো সুন্দরীরা আমাদের উপর বিরক্ত হয়ে যেতে পারে। তুমি ঠিকই বলেছো, আলোচনার বিষয় পুরো বদলে দিয়েছিলাম। তাহলে চলো আমরা ভেতরে যাই, তোমরা আমার হাত ধরো। চলো এসো। যাই। আমার কথায় কিছু মনে করো না, মিথ্যে বলে আবারও ঝামেলা ফেলে দিয়েছি। না না, আমি আপনার ওই কথায় কিছুই মনে করিনি। তুমি কত বড় বিপদ থেকে বাঁচিয়েছো তা বুঝতে পারছো? ভালোই ভালোই সময়টা পার করতে পারলেই বেঁচে যাবো ইনশাল্লাহ। এখনো খুব ভয় লাগছে। এই যে দেখো, ভয়ের কথা বলতে ভয় দূর করার লোক চলে এসেছে, মিস্টার তুফান ও জেনেব। আমাকে নিয়ে বাজে কিছু না বলায় খুব খুশি হয়েছে জেন। মিস জেনেব, নাইস টু মিট ইউ। কিছু বললে শুনবেন না, আমি ভালো মানুষ। ডক্টর জেন, তোমরা থাকো, আমি একটু আসছি। চারদিকে যখন এত এত ডক্টর আছে তখন কিছু আনহেলদি খাবার খাওয়াই যায়। এই নিন আপনার জন্য। পড়ে যাচ্ছে। কাটা দিয়ে কাটা তুলতে চাইলে আরেক প্রেক্ষা। আরেকটা? অবশ্যই। এবার কেমন লাগছে? এবার পড়ে যাচ্ছে মনে হচ্ছে না। এবার আমার গলা পুড়ে যাচ্ছে। 2 মিনিটের জন্য গিয়েছিলাম, ততক্ষণে কি হয়েছে এখানে? ডক্টরের সাথে ড্রিঙ্ক করেছি। মিস জেনেবকে 3 সেকেন্ডের অ্যানেস্থেসিয়া দিয়েছি। এর আগে কখনো এত দ্রুত কাজ করেনি, অবাক হয়েছি। আমরা কি আরেক প্যাক নিতে পারি? এক্সকিউজ মি, সবাইকে একটু বিরক্ত করবো। জেনেব, তোমাকে আমি একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার এক বন্ধু একটা আই হসপিটাল করেছে, কিন্তু স্টেরিলাইজেশনের ব্যাপারে এখনো কারোর সাথে এগ্রিমেন্টে যেতে পারেনি। আসছি। চলো পরিচিত হও, তাতে হয়তো দুজনেরই লাভ হবে। চলো যাই। এসো। এই শোনো, এই মেয়েটাকে তুমি কোথায় পেয়েছো? ওর ঠিকানা দাও, ফোন নাম্বার দাও। যদি জেনেবের হাতে সময় থাকে আমি আরে, হয়তো একটু দাঁড়াও ওকে তো। একান্তে। অসভ্যটার বাড়ির কাজের মেয়েও একজন মডেল। ও পায় কি সুন্দর মেয়ে, আর আমার ভাগ্যে। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। ঠিক আছে, তাহলে এখন তোমরা নিজেদের মধ্যে কথা বলে নাও, আমি আসছি। হ্যাঁ, আপনি কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করেন? আমি এভাবে ভাবি না। প্রথমে লিস্ট করে রাখি, পরে সেখান থেকে কিছু সিলেক্ট করি। বুঝলাম তো না। এক্সকিউজ মি, আমরা কি একটু পরে কথা বলতে পারি? আসি। গুড ইভিনিং, ওয়েলকাম এভরিওয়ান। এখানে উপস্থিত সবাই আজকের অনুষ্ঠানের কারণ জানেন, তাই কিসের অনুষ্ঠান তা বলতে গিয়ে অযথা বিরক্ত করতে চাই না। এই হেলথ ইনস্টিটিউটের সিলভার জুবলি অনুষ্ঠানে আপনারা সশরীরে এসে উপস্থিত হওয়ায় আমি কৃতজ্ঞ। এখন মাইক্রোফোনে অন্য একজন আসবেন। ইন্টারন্যাশনাল নিউরোসার্জারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, একজন তুর্কি ডক্টর, সেই সৌভাগ্যবান ডক্টর প্রফেসর ডক্টর জেন্তুজ মেনকে অভিনন্দন জানাচ্ছি, আর তাকে এখানে এসে অনুভূতি শেয়ার করার অনুরোধ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, সাথে হামদি স্যারকেও। আমি ছোটবেলায় দেখতে অনেকটা ব্যাঙের মতো কুৎসিত ছিলাম। কুৎসিত চেহারা ঢাকতে অনেক পড়াশোনা করা ছাড়া কিছুই করার ছিল না আমার। তাহলে চলুন সেই প্রিন্সেসকে দেখে নেই, যাকে দেখে ও প্রিন্স হয়ে গেছে। তিনি এখানেই আছেন।
ডক্টর তুফান, তুমি কি আজকে ড্রিঙ্ক সাপ্লায়ার নাকি? ডক্টরের জীবন ভাই এমনই হয়ে থাকে, ঠিক বলিনি জেনেব? হ্যাঁ? ও, আরে ও, ও। হ্যাঁ দাও, আমি এগুলো রেখে আসি। মিস জেনেব ড্রিঙ্ক গাড়িতে বসেও করতে পারবে। আই এম সো সরি। আমি পানি চেয়েছিলাম কিন্তু ডক্টর তুফান ওগুলো নিয়ে এসেছিলেন, আর তাই আমি ক্ষমা চাওয়ার কিছু নেই। ভালো লেগেছে কিনা বলো? অনেক। রাত কিন্তু এখানেই শেষ হচ্ছে না, চাইনিজে যাবো। তার চেয়েও ভালো প্ল্যান আছে। কিন্তু মিস্টার হামদি, কিচ্ছু শুনবো না, কোনো এক্সকিউজ কেন শুনবো হানি বলো তো? হামদি কখনো না শুনতে চায় না, আর আমিও ফিরিয়ে দেই না। জেনেবের কাল খুব জরুরি একটা মিটিং আছে। মিটিং আপাতত ক্যান্সেল করতে হবে ডক্টর। আমাকে বোকা বানাতে পারবে না, আমরা কোনো মিটিং এ যাব না। তুমি ভেবো না, আমি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। এসো ডার্লিং, এখানেও নাচি। ওহ, আমরা এখন প্লেনে করে যাব? ওরাও আমাদের হ্যাঁ, এটা ওনার প্রাইভেট প্ল্যান। আরে তাই নাকি? আমি এর আগে কখনো প্লেনে উঠিনি, আমার কিন্তু খুব ভয় লাগছে। তুমি ভেবো না, আমি আছি তো, একটু মানিয়ে নাও। দেখেছো ও কি সুন্দর পুরো অনুষ্ঠানটা হ্যান্ডেল করেছে। এই কাজের জন্য ও আসলেই আমি পারফেক্ট তোমাকে ছিল। বলেছিলাম না, ওকে দিয়ে সব সামলে নিতে পারবে। হ্যাঁ, একদম পারফেক্ট। আপনারা দ্রুত নিজেদের সিট বেল্ট পরে নিন। এই যে এখানে, তারপর ওখানে। হ্যাঁ, জেনেব, তোমার কি টেক অফের সময় খারাপ লাগে? আমি ও প্রতিবারই এমন করে। গুড মর্নিং, আপনাদের স্বাগতম। গুড মর্নিং you. ওয়েলকাম। অনেক ধন্যবাদ মেলতেম। তোমরা নিশ্চয়ই টায়ার্ড। মেলতেম তোমাদের রুম দেখিয়ে দেবে। কালকে মানে আজকের নাস্তা আমরা দুপুরে করব, দুপুরে উঠে পড়বে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, চলে আসবো। খুব ভালো। আসছি আচ্ছা, তাহলে। ভালো করে ঘুমোবে। ঠিক মতো ঘুমোবে। আপনারাও। ওরা কি আর আজ ঘুমোবে? আসুন স্যার, আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি। কোনো কিছু আমার হাতে নেই, একটু মানিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জীবনের সবচেয়ে সুন্দর দিনটার জন্য কেন রাগ করব বলুন? তুমি মানিয়ে নিয়েছো। প্লেনে উঠে ভয় পেয়েছিলাম। ভেতরে আসুন। আপনাদের জন্য জামা কাপড়ও দেয়া আছে। গুলগুন ম্যাডাম ওনার অতিথিদের জন্য নতুন অনেকগুলো ট্রাউজার এনে রেখেছিলেন, ওগুলো কেবিনেটে রাখা আছে। আপনাদের কোনো ড্রিঙ্কস লাগলে ভেতরে ছোট ফ্রিজে সব রাখা আছে। তাছাড়া আমি সবসময় পেছনের বারান্দাতেই থাকবো, ডাক দিলেই আমাকে পাবেন। অনেক ধন্যবাদ। সময় ভালো কাটুক। এখন কিছুই করার নেই। আমি না ঘুমিয়ে থাকতে পারি, বাগানে বসে থাকবো, তুমি ঘুমাও। এসব কি বলছেন আপনি?
আপনি আপনার মতো করে উপরে শুয়ে পড়ুন, আমি নিচে বিছানা করে নিচ্ছি। না, এমন কিছুই করতে হবে না, দরকার নেই। তুমি একটু বিশ্রাম নাও। ডক্টর সাহেব, আপনি তো ক্লান্ত। বলছি যে এই বিছানাটাও অনেক বড়। চাইলে আমরা দুজন দুই পাশে ঘুমাতে পারি। এতটাই ক্লান্ত যে না বলতে পারছি না। গত রাতের জন্য অনেক ধন্যবাদ। যা কিছু হচ্ছে এটা স্বপ্নেও ভাবিনি, তাই আপনাকেও ধন্যবাদ ডক্টর। জেন, আমি ব্যালকনিতে গিয়ে বসছি, তুমি চেঞ্জ করে নিতে পারো। সেলমা, শোনো, আমি সোমবার সন্ধ্যায় হসপিটালে আসবো। নিহান ম্যাডামের এনজিওগ্রাম ডক্টর অগুজের সাথে কথা বলে বিকেলের দিকে করার ব্যবস্থা করে রেখো। সকালে অসীমকে থাকতে বলবে, ও সবকিছু আমাকে জানাবে। বাকি রোগীদের বিকেলের স্কেজুলে রেখো। ভালো থেকো। জেনেব, জেনেব, ওহ, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং জেন। তোমাকে ড্রেসের কথা বলেছিলাম না? Good morning, পারফেক্ট Jane, sir. হয়েছে। ড্রেসগুলো গুলগুন আমাদের ছেলের ওয়ার্ড্রোব থেকে ম্যানেজ করেছে। সাইজ ঠিক আছে? আমার জন্য পারফেক্ট হয়েছে, আরামদায়ক। জেনেব আসেনি? জেইনেব একটু বাগানে হাঁটতে গিয়েছে, কোন দিকে? নিচের দিকে গিয়েছে। আমি যাই, ওকে নিয়ে আসি। চা না কফি? কফি, আগে ঘুম কাটানো দরকার। জেনেব, 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 জেনেব। গুড মর্নিং। গুড মর্নিং। স্যান্ডেল খুলে রেখেছো? মাটিতে হাঁটার সুযোগ পেয়ে খুলে রেখেছি। এই অল্প কিছুই ওখানে পেয়েছি, এগুলো খেতে খুব টেস্টি। সত্যি খুব মজা। এগুলো কি? কিছু ঔষধি পাতা নিয়েছি, বুনো মৌরি, রেডিকাচি কৌরি পাতাও পেয়েছি, যেগুলো রান্নায় দিলে মজা হয়। ও হ্যাঁ, ওখানে কিছু থিসল পাতাও পেয়েছি, শরীরের জন্য অনেক উপকারী, পেটের জন্যও ভালো, ডিসেপসিয়া রোধ করে। ওয়াও। সবকিছুর সাথে খাওয়া যায়, মাছ, মাংস, পোলাও, যে কোনো ফ্রাই, সবকিছুতে, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে। তোমার মতো। তুমি যেখানেই যাও মানিয়ে নিতে পারো তো, সেজন্য বলেছি। হ্যাঁ বলো সেলমা। মিস্টার সালি 3টায় আসবেন, মিস দিলারা সন্ধ্যায় আসবেন। সমস্যা নেই, আমি চলে আসব। আচ্ছা, ওনারা অপেক্ষা করছেন, এখন যাবে? আমি আসলে ওনাদের সাথে বসে গল্প করার সাহস পাইনি। ওনারা আমার কাজ নিয়ে যদি প্রশ্ন করেন আর আমি ভুল কিছু বলি, আপনাকে ঝামেলায় ফেলতে চাইনি। আসলে আমি তোমাকে ঝামেলায় ফেলে দিয়েছি, কিছু মনে করো না। এত ঝামেলা হবে তা বুঝতে পারিনি। তুমি শুধু আমার সাথে ফর্মাল হয়ে যেও না। আচ্ছা। ও আচ্ছা, আমি ওই রিপোর্টটা দেখেছি, সন্ধ্যায় বলার সুযোগ পাইনি। তোমার বন্ধু, ওর জন্য যদি আমার কিছু করার থাকতো
কিন্তু টিউমার অপারেশন করা খুব রিস্কি একটা কাজ হবে, তার উপর রক্তক্ষরণ হয়েছে। এটা ঠিক ক্যান্সার না, কিন্তু বেশ ভয়ঙ্কর একটা টিউমার যা খুব দ্রুত বড় হয়। পোর্টাল ভেইন টিউমার বলে। সার্জারির জন্য কোনো ডক্টর পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও খুব জটিল কিছু কমপ্লিকেশন আছে, তাই অপারেশনের রেজাল্ট নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্যারালাইজ হতে পারে, আরও খারাপ কিছু হতে পারে। ওকে ভেন্টিলেশনেও রাখা লাগতে পারে। অপারেশনে সুস্থ হওয়ার সম্ভাবনা মাত্র 5%। আমি হলে এত কম সম্ভাবনার জন্য সামনের দিনগুলো নষ্ট করতাম না। ভাগ্য ভালো থাকলেও আরো কয়েক মাস বেঁচে থাকবে। সবকিছুতে তোমাকে হেল্প করতে পারবো, ওর শেষ সময়টা সুন্দর করতে। কয়েক মাস বলছি, কিন্তু আরো রক্তক্ষরণ হতে পারে, তবে সময়টা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সময়টা কালো হতে পারে, আবার 4 মাস পরও হতে পারে। আসলে এই কথাগুলো আমি আগেও শুনেছি। তোমরা ঠিক সময়ে চলে এসেছো, চা আর কফি ওরা মাত্রই দিয়ে গেছে। জেনেব, এই ড্রেসে আমার চেয়ে তোমাকে বেশি ফিট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দেখো কত মূল্যবান জিনিস নিয়ে এসেছে। শেষ পর্যন্ত আমার বাগানের গুরুত্ব কেউ একজন বুঝতে পারলো। ঔষধি পাতা নিয়েছি, কোনো প্রবলেম না থাকলে রাতে আমি রান্না করতে চাই। মানে যদি রাতে এখানে থাকি তাহলে। হ্যাঁ থাকবো তো, আজ এখানেই থাকবো আমরা। জুন জুলাই নিয়ে জেনের সাথে অনেক কথা আছে, কিন্তু বসন্তের দিনটা এখানে বসে কাটিয়ে দেওয়া ঠিক হবে না। জুনদা দ্বীপ তোমাদের অপেক্ষায় আছে ইয়াং কাপল। কি করতে হবে বলো? এই দ্বীপ থেকে বের হওয়ার জন্য একটা ইয়োট এনে দেই, সুন্দর সময় কাটবে। হ্যাঁ, ভালোই হবে। হ্যাঁ সেলমা, শোনো, একটু ম্যানেজ করে নাও, আমি চলে আসবো। আমি এখানে একটু ব্রেক নেই, তুমি ঘুরে এসো। যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাও। সকালে শুনেছি এখানে নাকি একটা সুন্দর ক্যাফে আছে। কোথায়? ওই পাহাড়টার ওপরে? হ্যাঁ ঠিক ওখানেই। জায়গাটার ভিউ খুব সুন্দর। ওখানে আমাকে কবর দিতে হবে। হ্যাঁ, উপরে ওঠার সময় অনবরত ফোনে কথা বলে ক্লান্তই লাগবে। ফোনটা পকেটে রাখলে উপরে ওঠা সহজ হবে ডক্টর সাহেব। জেন, আমাকে নিয়ে মজা করছো? আস্তাগফিরুল্লাহ, কি বলছেন? মজা করব কেন? সপ্তাহে অন্তত একদিন রেস্ট নেওয়া উচিত। কখনো রেস্ট নেন না, তাই আর কি। এই উইকে 4টা মেজর অপারেশন আছে। শুধু নিজের কথা ভাবলেই তো হবে না। রোগীদের হার্টের কন্ডিশন, সুগারের অবস্থা, অপারেশনের আগে সব কন্ডিশন স্বাভাবিক করে নিয়ে তারপর এগোতে হয়। আমি থেমে গেলে অন্য কারো জীবনও থেমে যাবে। তাতে যেন নিজের জীবনটাই হাতছাড়া না হয়ে যায়। তুমি একটাও ছবি তোলোনি? ছবি তুলতে হবে কেন? তুললে সমস্যা কি? ছবি তুলতে গেলে সুন্দর সময়টা নষ্ট হয়ে যায়। এখন তো সবার হাতেই ফোন থাকে, এমনভাবে ছবি তোলে যেন সবাই ফটোগ্রাফার। নিজের চারপাশটা আর কেউ ভালো করে দেখে না, কিন্তু আমি দেখতে চাই। বুঝেছি, অন্তত একটা ছবি তুলি। আচ্ছা, একটাই তুলবো। ওখানে কোথায়? দাঁড়াবো? হ্যাঁ, তুমি ওখানে যাও। যেমন শুনেছি জায়গাটা তেমনই, খুব সুন্দর। পাহাড়ের উপরের ওই বাড়িটা দেখতে সুন্দর না? ওই পরিত্যক্ত বাড়িটা? এইভাবে বলবেন না, একটা দেয়াল থাকলেই ভালো লাগতো। বাগানের গাছগুলোতে পানি আর সার দিতে হবে, তাহলেই বাগানটা বদলে যাবে। আর সামনে কিছু আইভি গাছ লাগাতে হবে, দেখতে রঙিন লাগবে, বেগুনি, গোলাপি, লাল। ওখানে একটা হ্যামক লাগবে। দেখো পাশে একটা গাছ আছে। ওই বড় গাছটাতে
সুন্দর করে একটা হেমক ঝোলানো যাবে। তো তুমি বোনকে নিয়ে থাকো? হ্যাঁ, মা বাবা? আমাদের ছোট রেখেই ওনারা মারা গেছেন। আল্লাহ জান্নাত নসিব করুক। আমিন। বোন কি করে? আর্কিটেকচারে মাস্টার্স করছে। হায়ার স্টাডি করতে চাই, যতটুকু দেখছি ও পারবে। তুমি খরচ দাও? হ্যাঁ, ও বাইরের ভার্সিটিতে অ্যাপ্লাই করেছে। সুযোগ পেলে একটা ফাউন্ডেশন ওকে স্কলারশিপ দেবে। তারপর আমাকে বিমান ভাড়ার প্রাথমিক খরচ জোগাড় করতে হবে, তাহলেই ওর স্বপ্ন পূরণ করতে পারবো। এটা তোমার জন্য খুব কঠিন হবে। রোড অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যাওয়ার পর যে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছিলাম, সেই জীবনের কোনো গ্যারান্টি ছিল না। কেউই নিজের ভবিষ্যতের কথা জানে না। তখন এটাই বিশ্বাস করতাম। আমি শুধু টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রথমে ফ্যাক্টরিতে চাকরি করেছি, খুব অল্প বেতনে। তারপর এর সাথে 2-1 বাসায় কাজ শুরু করি। ভালো ইনকাম হয় দেখে ফুল টাইম এটাই করছি। আমি বেশ ভালোই আছি, কিন্তু এলিফ উচ্চাভিলাষী, আমার ছোট বোন। সেটা কেমন? স্বপ্ন দেখে, সফলতার জন্য বর্তমানকে ভুলে যেতে চায়, তোমার মতো। আমাকে ক্ষমা করবেন ডক্টর সাহেব, নিজের অবস্থান ভুলে গিয়েছিলাম। মুখে যা এসেছে তাই বলেছি। কার সাথে কি বলছি ভুলে গিয়েছিলাম, কিছু মনে আরে করবেন না না। না, সমস্যা নেই। ক্ষমা চাওয়ার মতো কিছুই বলনি। ভেবো না। জৈনেব, আমার প্রাণ জুড়িয়ে গেছে। খাবার অসাধারণ ছিল, হাতে জাদু আছে। তোমার জন্য এখন পুরো 1 সপ্তাহ ডায়েট করতে হবে। দেখেছো গুলগুন, আমার বাগানটা কত বেশি সমৃদ্ধ। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। জেনেপের কাছ থেকে রেসিপি নিয়ে নেব। আমারও ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ জেনেব, সন্ধ্যায় ফুয়াদ আমাকে ফোন করেছিল। গতকাল যে লোকটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, ওর নতুন হসপিটালের ক্লিনিং কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে চায়। তোমার কখন সময় হবে? আরে ও এটা জানে তুমি এখানে আছো, সেটা জানে, এমনকি তোমাকে সালামও জানিয়েছে। আমি বলতে চাইছি যে তোমরা এখান থেকে ইস্তাম্বুলে ফেরার পর ফুয়াদের সাথে একটা মিটিংয়ের টাইম ঠিক করে নাও। হ্যাঁ, করে নেব। আমার কোনো ব্যবসা নেই। আমি মানুষের বাসায় কাজ করি। জেন্সারের বাসাতেও সপ্তাহে 3 দিন। আমি তাহলে এখন উঠি। হ্যাঁ ঠিক আছে, তুমি যেমনটা চাও। আই এম সো সরি ডক্টর সাহেব। আমি মিথ্যা বলতে পারি না। ভেবেছিলাম সব ঠিকঠাকই হবে। এই পর্যন্ত স্বাভাবিকই ছিলাম, কিন্তু এটা আরো বাড়তে থাকলে। আসলে ভুলটা আমারই হয়েছে। একটা বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছি। একদম শুরুতে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু ওখানে মাত্র 2 ঘন্টা থাকার কথা। এত প্রশ্নের উত্তর দিতে হবে বুঝতেই পারিনি। আমারই ভুল। আই এম সরি। আমাকে আরেকটা রুম দিচ্ছে। তুমি আরাম করে ঘুমাও, সকালে বের হতে হবে। আমি এই সপ্তাহের মধ্যেই ডিপার্টমেন্টে এগ্রিমেন্টের পেপার পৌঁছে দেব। তাতে সবার কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। তেমন কিছু করতে পারিনি। তুমি এগ্রিমেন্টে সাইন করার পর খুব সুন্দর আরেকটা ডিনার পার্টির আয়োজন করব। চমৎকার হবে। হ্যাঁ, আমাকে এখন একটু গুলগুনের কাছে যেতে হবে। হ্যাঁ প্লিজ। সকালে কথা হবে। আরেকটা কথা, ওই মেয়েটা খুবই সুইট একটা মেয়ে, ওকে কষ্ট দিও না।
বি কেয়ারফুল। ড্রাইভার তোমাকে যেখানে যাও পৌঁছে দেবে। আমি হামদি স্যারের সাথে হসপিটালে যাব। ঠিক আছে, আপনার বাসায় কাল যাব। যদি কিছু দরকার হয় লিখে রাখবেন। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। তোমাকেও ধন্যবাদ। ভালো থেকো। আপনিও। জেনেব, আচ্ছা তুমি তাহলে আজ আমার বাসায় যাচ্ছ না? ওহো, আপনার বাসায় কাল যাব। যদি আপনি চান, যেহেতু ফেরদা ম্যাম বাসায় নেই, প্রথমে আমার বাসায় যাব, ছোট বোনের খাবার রেডি করব, কাপড় বদলে নেব, তারপর আপনার বাসায় যাব। তবে বাসা তো গোছানোই। না থাক, দরকার নেই। আজ ওখানে সব গোছানোই আছে, তাই কোনো দরকার নেই। দুজনে একই রকম ভেবেছি তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। সব সময়ের মতো স্যান্ডউইচ রেডি স্যার। আমি বাইরে বসে খাবো, কেউ যেন বিরক্ত না করে। ফোন তোমার কাছেই থাকবে। কি হয়েছে, কি করেছো, কি খেয়েছো, প্রতিটা ঘটনা এক এক করে আমাকে বলতে হবে। আমাকে একটা মেসেজ পাঠিয়ে হারিয়ে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছিল ভাবতে ভাবতে। আরে রাখো তো এগুলো, তুমি বসো। কি ঘটনা, কি কাহিনী, আগে সেসব বলো আমাকে। হ্যাঁ, তুমি ওই লোকটার প্রেমে পড়ে যাওনি তো আবার? আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি? হ্যাঁ, তুমি তুমি এটা কি বলছো? আরে তুমি তো শেয়ালের মতো চালাক হয়ে গেছো। তুমি সত্যি একজন ডাক্তারের বউ হতে যাচ্ছ। বলেছে আমাকে ছাড়া বাঁচবে না। বলেছে তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ। জেরিন বলে ডেকেছে। আল্লাহ তোমাকে এর শাস্তি দেবে। হ্যাঁ, এখনো মজা করছো? তোমাকে বিশ্বাস করেছিলাম জেরিন। গাধার মতো কথা বলো না। ওনার সাথে কি সম্পর্ক হবে? তুমি এসব বলে কি বোঝাতে চাও? তোমার চেয়ে ভালো আর কাউকে কোথাও খুঁজে পাবে? আর পেলে তোমাকে নিয়ে কেন ওই আইল্যান্ডে যাবে? ও কি করবে? ওর বস আমাদের বাধ্য করে নিজের প্লেনে উঠিয়ে নিয়ে গেছেন। আমরা কিভাবে জানবো ওনার রেস্ট হাউসে নিয়ে যাচ্ছেন? ডক্টরও কিছু অনুমান করতে পারেনি। লোকটার নিজের প্লেন আছে? লোকটার একটা আইল্যান্ড আছে, প্লেন ওনার কাছে কিছুই না। ও, লোকটা এত বড় লোক। তো তারপর কি হলো? তারপরেই তো একটা রাত ওখানে থেকেছি। যাওয়ার দিন ওখানে যেতে যেতে সকাল হয়ে গিয়েছিল। ওই দিন তো গেল। তোমরা একই রুমে থেকেছো? একই রুম বলতে তুমি কি বোঝাতে চাও? আরে একই রুমে যদি থেকেও থাকি কি এমন হবে? আরে তা আমি কিভাবে জানি? পরিবেশটা বেশ রোমান্টিকও তো হতে পারে। আর ওই লোকটা তো তোমাকে অনেক পছন্দ করে। তা না হলে ওই পার্টিতে তোমাকে কেন নিয়ে যাবে বলো? ওর সাথে যে প্রেম করতে চাই তাকে দূরে রাখার জন্য। মানে আমাকে একটা দেয়াল হিসেবে ব্যবহার করেছে। কিন্তু মানুষটা খুব ভালো। সব ভালোই হয়েছে। অন্তত একবার প্লেনে উঠেছি। রিপোর্টটা দেখেছে, কিন্তু নতুন কিছু বলেনি, পুরনো কথাই শুনেছি। কি হয়েছে? আমি যাচ্ছি আপু, আমি যাচ্ছি, আমেরিকায় চলে যাচ্ছি। আমি সফল আপু। বাবা ডক্টর, তুমিও বাগানে আসো নাকি? এখানে তো প্রচুর জীবাণু আর পোকামাকড় আছে। ব্রেক নিতে ইচ্ছে হচ্ছিল। হ্যাঁ, তা তো হতেই পারে। হসপিটালের সবাই তোমার ওই ছোট্ট আইল্যান্ডে ঘুরতে যাওয়ার কথাটা জেনে গেছে। এখন আর লুকিয়ে লাভ নেই। তুমি সবার কাছ থেকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলে। আরে তুমি কেমন ভাই, কাজের মেয়েটাকে নিয়ে এভাবে পালালে? মনে হচ্ছে দূরত্ব বজায় রাখতে হবে, না হয় গায়ে হাত উঠে যেতে পারে। যাও, কথাটা গোপন থাকবে। মেয়েটা কে ছিল সে কথা আমি কাউকে বলবো না। সবাই বলছে রহস্যময়ী নারী। কি
কি হয়েছে তোমার? চুপ করে বসে আছো কেন? ওদিকে তাকিয়ে কি দেখছো? আরে কিছু না, কি হবে? কিছুই হয়নি তা বলো না। তুমি কি করবে তা বুঝতে পারছো না? ও, বলো না প্রেমে পড়েছো। কি বলছো তুমি? কি বলছি মানে কি? তোমার এই হতাশ চেহারার অর্থ কি? হ্যাঁ, প্রকৃতির মধ্যে এভাবে বসে খেতে চাইছো? বলেছি আমি খুবই ক্লান্ত, তাই একটু বিশ্রাম দরকার। যার যা খুশি ভাবুক, তাতে আমার কি? অসুস্থ হয়ে গেছেন ডক্টর সাহেব। তুফান, বলো। ডক্টর না হলে আমি কেমন মানুষ হতাম? 1 নম্বর বদমাশ হতে। আমরা অনেক খেলনা কিনবো, ঠিক আছে বাবা? ম্যাডাম আপনার ফাইল। বাহ বাহ বাহ। আরাজ সাহেব চলে যাচ্ছেন? রিলিজ দিয়েছে ডক্টর, ধন্যবাদ। ও এতটা সাহসী না হলে আমরা কিছুই করতে পারতাম না। তোমাকে আবার চেক আপ করতে আসতে হবে। ততদিন পর্যন্ত তুমি তোমার ওষুধগুলো ঠিক মতো খাবে, মায়ের কথা শুনবে। মাকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? লক্ষ্মী ছেলে। আবার যেদিন আসবে সেদিন তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে। আমি একটা স্পাইডারম্যান ওয়েব শুটার দেখেছি, আমার রুমে ওটা থাকতে পারে কিন্তু। ঠিক আছে, ভালো থেকো। চলো আমরা যাই। জেন স্যার, এগুলো কি? জেনেব ম্যাডাম গাড়িতে রেখে গেছেন। এগুলো কি ওনাকে দিয়ে আসবো নাকি আপনি রাখবেন, এটা জিজ্ঞেস করতে এসেছি স্যার। আচ্ছা, আমাকে দাও। অনেক ধন্যবাদ। শুভরাত্রি জেন স্যার। ও কোথায় গিয়েছে? বন্ধুদের নিয়ে হয়তো সেলিব্রেট করছে। কি মনে হয় ও যাওয়ার আগে শেষ করতে পারবো? এটা খুবই সুন্দর, বেশি কাজ বাকি নেই, হয়ে যাবে। এই টি শার্টটা ও ছোটবেলায় খুব পছন্দ করত। ওর বয়স যখন 7-8 বছর, ও একবার পরলে এটা আর খুলতেই চাইতো না। এটা ওর এতটাই পছন্দের। ওর সাথে কি কথা বলতে চাও? মানে পরে জানলেও তোমাকে ক্ষমা করবে না। ওর প্রজেক্ট আগে শেষ হোক, 1 সপ্তাহ বাকি আছে। এখন ওকে এটা বলার মানে হলো ওর ভবিষ্যৎকে নিজের হাতে নষ্ট করে দেয়া। আমি পারবো না। এই সপ্তাহটা যেতে দাও। তোমাকে ডক্টর ফোন করেছেন, জলদি ধরো। হ্যালো ডক্টর সাহেব। জেনেব, আমি প্রেসার কুকারে কিছু খাবার বসিয়েছি। কতবার সিটি দেওয়ার পর নামাবো? মানে কতক্ষণ রান্না করতে হবে? ভুলে গেছেন আপনি? বলেছিলাম আমি কাল এসে রান্না করে দেব। কালকে? ওহো, তুমি তো বলেছিলে কালকে আসবে। তা ঠিক আছে, কিন্তু আমার এখন খেতে হবে, বাসায় অন্য কিছু নেই। তাই আমি ভাবলাম নিজেই স্যুপ রান্না করে ফেলি, তাই বসিয়ে দিয়েছি। রান্না বসিয়েছেন কতক্ষণ হয়েছে? 20 মিনিটের মতো হয়েছে। এখন প্রেসার কুকার থেকে একটা অদ্ভুত সাউন্ড আসছে। 20 মিনিট তো অনেক। মানে কেমন শব্দ হচ্ছে? কতটুকু পানি দিয়েছেন? 1 গ্লাস। এটা কি ব্লাস্ট হতে পারে? রান্নাঘর থেকে দূরে থাকুন। এখানে থাকতে আরে কি হয়েছে ওখানে? কি হয়েছে বলো? বের হয়েছেন? হ্যালো জেন, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। ও আল্লাহর কাছে শুকরিয়া। আপনার কিছু হয়নি তো? মানে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ঠিক থাকলেও কিচেনের অবস্থা ভালো আছে বলতে পারছি না। ওহো, রান্নাঘর পুরো যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেছে। আমাকে আসতে হবে মনে হচ্ছে, আপনি তো পরিষ্কার করতে পারবেন না। আমি তাহলে ড্রাইভারকে এখন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি যে করি। বাদে চলে, এটা গুছিয়ে ফেলি। আমাকে এখনই বের হতে হবে, তাড়াতাড়ি। আরে গোছাও জলদি। শুধু কিচেন পরিষ্কার করতে এখন যাবে? প্রেসার কুকার ব্লাস্ট করেছে, তুমি শুনতে পাওনি? ওহ ওহ ওহ, আল্লাহ আল্লাহ। হয়েছে হয়েছে, রাখো রাখো, তুমি রাখো, আমি এগুলো গুছিয়ে ফেলবো। তুমি এখন যাও। আচ্ছা। জীবনটাকে আগে এনজয় করো, যাও যাও।
ওয়েলকাম। থ্যাংক ইউ। কিছু মনে করো না, আমি সন্ধ্যার সময় তোমাকে বিরক্ত করলাম। সমস্যা নেই, দেখি কি অবস্থা করেছেন। আমি যতটুকু পারি চেষ্টা করেছি। তো ডক্টর, কি অবস্থা বলুন? এই কিচেন কি আর বাঁচবে? চেষ্টা করে দেখি। আমি হেল্প করছি। আমি পারবো। আরে না, দুজন মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে। আচ্ছা। আমি তুমি চাইলে চলুন আমরা এটা দিয়ে শুরু করি। যেগুলো শুকিয়ে গেছে ওই ময়লাগুলি আগে ফেলতে হবে। শুকনো ময়লা? মানে আধা সিদ্ধ খাবারগুলো। না, খাবার কিন্তু সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে, কিন্তু খাওয়া হলো না, তাই রাগ করে ওগুলো উপরে ঝুলছে। ওই বাটিটা দিন, এগুলো উঠিয়ে রাখি। ওকে। দেখি, আমি দেখছি। সরি। ও, রাখতে পারিনি। এভাবেই। ও হ্যাঁ, এগুলো এখান থেকে সরাতে হবে। দাও, এগুলো আমি নিয়ে যাই। দিন, আমি নিচ্ছি। Yüzümü gönlüne koysam, yemin tutsa kalbim, beni sever miydin? İçimi avucuna döksem, beni azıcık çözer miydin? Yok, olmuyor, istemekle bitmiyor, hiçbir yol yarılanmıyor, uzadıkça uzuyor, kal demiyor, söz vermiş susuyor, kelimeler düşmüyor, içinde salınıyor. জেন, হোয়াটসঅ্যাপ। ব্রেন সার্জারি হচ্ছে, তুমি কি জেনারেল সার্জারি থেকে এসেছো? ফোর্সেপ চেয়েছি, এটা কেন দিয়েছো? বাকিরা কাজ করো, এভাবে তাকিয়ে আছো কেন? Yüzümü gönlüne koysam, yemin tutsa kalbim, beni bilir miydin? Yok, olmuyor, istemekle bitmiyor, hiçbir yol yarılanmıyor, uzadıkça uzuyor, kal demiyor, söz vermiş susuyor, kelimeler düşmüyor, içinde salınıyor. মেয়েটা সত্যিই বেশ সুন্দরী। সেদিন পার্টিতে দেখে আমিও ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আরে ডাক্তার সাহেব, কি এত ভাবছো? মেয়েটা ভালোই, অযথা মেয়েটার মনে কষ্ট দিও না। গত রাতে সাথে ছিল।
সারপ্রাইজ। বেরিন, ভেতরে এসো। বলেছিলে আজ রাতে তোমার আর্টিকেল নিয়ে কাজ করবে ডক্টর সাহেব, ভাবলাম তোমাকে সঙ্গ দেই। কফির সঙ্গ নিয়ে আর্টিকেলের কাজ করছিলাম, কিন্তু অনেক ধন্যবাদ। আমি তোমার জন্য গ্লাস নিয়ে আসি। তুমি কি বসো? থ্যাংক ইউ। তোমার বাড়িটা সত্যিই বেশ গোছানো। অনেক ধন্যবাদ। আজ এখানে না এলে তোমার প্রেসিডেন্ট হওয়ার আনন্দ সেলিব্রেট করার সুযোগ আর পাওয়া যেত না। এই যে নাও। তোমার সফলতা সেলিব্রেট করছি তুজমেন, সেই সাথে হসপিটালের একজন পার্টনার হিসেবেও। না, পার্টনার বলো না। সরি। হ্যাঁ বলো সেলমা। স্যার, মাথায় তীব্র ব্যথা নিয়ে একজন রোগী এসেছে। ওনার জ্ঞান নেই, আমি সিটি স্ক্যান করতে বলেছি। আমি এখনই আসছি, 15 মিনিটে পৌঁছে যাব। রোগীকে প্রস্তুত করো। ইমার্জেন্সি রোগী এসেছে, আমাকে এখনই যেতে হবে। সত্যি অনেক দুঃখিত। অন্য কোনো একদিন আমরা সেলিব্রেট করব। আশা করি তোমার একা কোনো সমস্যা হবে না। বের হওয়ার সময় মনে করে দরজাটা লক করে যেও। বোকা মানুষেরা ডাক্তার হয়, বোকা ডাক্তাররা হয় সার্জন, আর বোকা সার্জনরা হয় ব্রেন সার্জন। এখানে আসায় ধন্যবাদ। তুমি সবসময় আমার পাশে থাকো। হ্যাঁ, শুধু তোমার পাশেই থাকি। তাহলে গুড নাইট। রাত ভালো কাটুক। স্যার, সেলমা, তুমি এখানে কি করছো? আমার খুব অসুস্থ স্যার, ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। ইনফেকশন, সিরিয়াস কিছু না। আপনি কেন এসেছেন? পড়াশোনার ভালো প্লেস না পেয়ে এখানে চলে এসেছি। তোমার ফোনের জন্য ধন্যবাদ, জীবন বাঁচিয়েছো। কি যে বলেন স্যার। মা ঠিক হয়ে যাবেন। তাই যেন হয়। কি হয়েছে লিফ? ঘুমোতে পারছি না এক্সাইটমেন্টে। ফাইনালি আমেরিকায় যাচ্ছি। আমি খোঁজ খবর নিয়েছি, আমাকে একটা সেমিস্টার হোস্টেলে থাকতে হবে, তারপর বাসা পাবো, তখন তোমাকেও নিয়ে যেতে পারবো। তারপর আমি একটা পার্ট টাইম জব খুঁজে নেব। তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে, আর কারো কথা সহ্য করতে হবে না। এখানে দিনরাত কাজ করতে করতে নিজেকে অনেক কষ্ট দিয়েছো আপু। এখনই এসব ভাবতে শুরু করেছো? একটু ধৈর্য ধরো, সময়টা আসুক। লক্ষ্মী আপু, তুমি সেরা আপু। গুড মর্নিং। গুড মর্নিং। জেন হসপিটালে গিয়েছে, আমিও এখনই চলে যাচ্ছি। ক্লিনিং করে ফেলতে পারো, সবকিছু একটু মেসি করে ফেলেছি, কিছু মনে করো না। গুলগুন আমাকে সব বলেছে। জেন খুব আজব মানুষ, তাই না? যাই হোক, আমি এখন আসছি।
ডক্টর, সারা রাত কাজ করার পর আবার 6 ঘন্টা ধরে অপারেশন করেছো। বেস্ট অফ লাক। সব ঠিকভাবেই হয়েছে। পেশেন্টের পোস্ট অপারেটিভে কোনো সমস্যা দেখা দেয়নি। এখন বাসায় ফিরে ঘুমোতে হবে। রাতের জন্য কিছু মনে করো না। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই বাড়িতে ফিরিনি। তোমার বিছানাতেই ঘুমিয়েছি। তোমার ক্লিনার কিন্তু সকালেই চলে এসেছে। ও হয়তো বিছানা গুছিয়েও ফেলেছে, তাই তোমার কোনো সমস্যা হবে ডক্টর না। মেরিন, হ্যাঁ, আসছি। ওর সাথে কিছুক্ষণ কথা হলো। খুব মিষ্টি একটা মেয়ে। কি হলো ডক্টর? কার প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছ? নিজের প্রাণ। ও প্লে বয় হলো এমন কাজ করতে পারে না। আরে গতকাল তোমার সাথে আজ আরেকজনের সাথে খুব বাড়াবাড়ি। তুমি কতটা সেনসিটিভ সেটা তো ও বুঝতেই পারলো না। অসহ্য করো একটা। বাদে। কি আশা করেছিলে বাসার কাজের মেয়ের প্রেমে পড়ে যাবে? হ্যাঁ, এত বড় একজন প্রফেসর। হয়েছে, তোমার এই সব কিছু মেনে নেয় আমি একদমই সহ্য করতে পারি না। সহ্য করতে করতেই এই অবস্থা। আমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বাদে? কি হয়েছে? যাওয়ার সিদ্ধান্ত খুবই ভালো হয়েছে। সারা জীবন কি অন্যের বাসা পরিষ্কার করব? চলো এবার একটু এনজয় করি। ওরা ইতালিতে ঠিক সময় মতো পৌঁছে গেছে। 1 সপ্তাহ এরিক্লিতে থাকবো। ওহ, অনেক আনন্দ করা যাবে, সুন্দর সময় কাটবে। চলো আমরা এনজয় করি। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা দুজন ঘুরতে যাচ্ছি। আমি আমার কাপড়গুলো নিয়ে আসি, তারপর ব্যাগ গুছিয়ে নিয়ে দুজন খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। যদি ওই ডক্টরকে একবার সামনে পাই আমি অসভ্য একটা। মেয়েটাকে নিরীহ পেয়ে কি যা তা করছে। গুড মর্নিং, আমি মিস জেনিবকে খুঁজছি। ডক্টর জেন তুজবেন। আমি গেস্ট হতে পারি? তুমি এখানে? জেনেব, দয়া করে তুমি আমাকে কথা বলার সুযোগ দেবে? কতটা সিরিয়াস হলে এখানে চলে আসতে বাধ্য হয়েছি তো বোঝার চেষ্টা করো। সত্যি বলতে আমি আমাদের বলা যায় কিনা জানি না, কিন্তু আমাদের মধ্যে কিছু হবে এ ব্যাপারে একদমই প্রস্তুত ছিলাম না। জেন দেখো, আগে আমাকে বলতে দাও। আমার মন বেশ দোটানায় ভুগছিল। সবসময় আমি এমনটা ছিলাম, কিন্তু এখানে এর আগে কখনো এতটা ঝড় ওঠেনি জেনেব। এটাকে বুঝি, আমি এটাকে বুঝি। আমার শুধু এটার জন্য একটু সময় দরকার। তুমি আমাকে একটু সময় দাও। পারবো না আমি। জানি এসব বেরিনের জন্য হয়েছে। ও গত রাতে আমার বাসায় এসেছিল, কিন্তু আমি তখন বাসায় ছিলাম না। ও সকাল পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছে। ও আমার বাসায় থেকেছে, আমি হাসপাতালে থেকেছি। প্লিজ আমাকে তুমি বিশ্বাস করো। করেছি, কিন্তু আমার হাতে আর বেশি সময় নেই। জেনেব, আমি তোমাকে বোঝাতে পারবো, যদিও কাজটা আমার জন্য বেশ কঠিন। জেনেব, টিউমারটা অপারেশন করা খুব রিস্কি হবে। তার উপর আগে ব্লিডিং হয়েছে। এটা ক্যান্সার না, কিন্তু ভয়ঙ্কর একটা টিউমার যা দ্রুত বড় হয়। অপারেশনে সুস্থ হওয়ার সম্ভাবনা 5%। আমি হলে এত কম সম্ভাবনার জন্য সামনের দিনগুলো নষ্ট করতাম না। টিউমারটা খুব ভয়ঙ্কর। ভাগ্য ভালো হলে সে আরো কয়েক মাস বাঁচতে পারে। ওই রিপোর্টটা তোমার বন্ধুর ছিল না? না, ছিল না। ওর ছিল না।
আমি আগেই জানতাম, কিন্তু নিশ্চিত হতে থামো জেনেব, থামো। আর কিছু বলো না, থামো। আবারও ব্রেইনে সিটি স্ক্যান করাবো। মেডিকেল বোর্ড বসিয়ে সমাধান খোঁজার চেষ্টা করব। আমার ছোট বোন আমেরিকায় যাবে। এসব কি বলছো? ও যাওয়ার আগে, ওর ফ্লাইট হওয়ার আগে আমি এখান থেকে জেনেব, কোথাও এবার যাব অন্তত না। বোনের কথা চিন্তা করা বন্ধ করো। দেখো, ডক্টরের পরামর্শ মতোই কাজ করব। বাদের আমি ট্যুরে যাব, শেষ কয়টা দিন একটু শান্তিতে থাকতে চাই। কিন্তু তুমি আমার জন্য যদি সামান্য কষ্ট পাও, সেটা আমার জীবনে অপূর্ণতা হয়ে জেনেব, থাকবে। এসব কি বলছো? প্লিজ আমাকে যেতে দাও। আমি তোমাকে অনেক দেরিতে পেয়েছি জেনেব, তাই যেতে দেবো না। তোমাকে এত দ্রুত কোথাও চলে যেতে দেবো না। চলো আমার সাথে। কোথায় যাব? বাদেকে রেখে পালাবো। কি বললে? তুমি পালিয়ে যেতে চেয়েছিলে না? তাছাড়া জুন রাতে গিয়ে ভালো করে ঘুরতেও পারিনি। চলো এখনই বের হতে হবে। হসপিটালে রোগী রেখে তুমি এখন আমার সাথে এই যাবে? প্রথমবারের মতো আমি জীবন থেকে পালিয়ে বেড়াতে চাচ্ছি না। আমাকে বদলে দিয়ে নিজে পালাতে চাইছো? দেখো, আমি এখন থেকে জীবন উপভোগ করতে চাই। এসো, জলদি এসো। আমার জিনিসপত্রগুলো আগে নিতে সবকিছু দাও। ওখানে পাওয়া যাবে। Bende hiç tükenmez bir hayat vardı, kırlara yayılan ilkbahar gibi. Kalbim hiç durmadan hızla çarpardı, göğsümün içinde ateş var gibi. Başını göğsüme sakla sevgilim, güzel saçlarında dolaşsın elim. Bir gün ağlayalım. গুড মর্নিং। Good morning. হঠাৎ বৃষ্টি নামে আমাদের এখানে দাঁড়াতে হলো। কোনো সমস্যা নেই। একটু দাঁড়াতে পারি? হ্যাঁ, অবশ্যই। মাটির গন্ধ পাচ্ছ? পুরো শরীরে মেখে নিলাম। তুমি আমাকে কথা দাও, মাটির এই গন্ধটা নিতে তুমি কখনো ভুলবে না। দিচ্ছি, কথা দিচ্ছি জেনে। ভিজি, এসো। জেনেব, জেন, জেনেব, এই সার্জারির একটা উপায় খুঁজে পেয়েছি। সমস্যাটা ঠিক হয়ে যাবে, সত্যি। আমি মনে মনে অপারেশনটা অনেকবার করেছি, ভেবেছি, করে দেখেছি, তারপর আবারও ভেবেছি। এভাবে কাজ না হওয়ার কোনো সুযোগ নেই। যদিও এর আগে এটা প্রয়োগ করা হয়নি, আমরা তো করতে পারি। সব সমস্যারই সমাধান আছে, তাই না? দয়া করে আমাকে অনুমতি দাও, প্লিজ।
কি মজা করছো ভাই? এটা কখনো সম্ভব? প্রন পজিশনেই সার্জারিটা করতে পারবো। এর আগেও অনেক ক্রিটিক্যাল সার্জারি করেছি। তা মানছি, কিন্তু এত ক্রিটিক্যাল কিছু করিনি। দেখো, যদি কিছু না করি তাহলে রোগী শীঘ্রই মারা যাবে। এই অপারেশনে সার্ভাইভাল রেট কত জানো তুমি? হ্যাঁ, জানি। তাহলে তো জানোই বাঁচার সম্ভাবনা মাত্র 10%-এর চেয়েও কম। সে অল্প সম্ভাবনার জন্য আমাদেরকে খুব দ্রুত কিছু করতে হবে, কারণ অন্য অপশনটা হলো রোগীর মৃত্যু। ভাই শোনো, পোস্ট অপারেটিভ ব্যাপারও তো আছে। রোগী যদি লাইফ সাপোর্টে গিয়ে আইসিইউ থেকে আর ফিরে না আসে, যদি বাকি জীবন ক্যাথেটার পরে কাটাতে হয়, সেটা কি ভালো হবে? হসপিটাল বিক্রি করেও খরচ উঠাতে পারবে না, বেরিনের সাথেও ঝামেলা করবে তুমি। ওকে বাঁচানোর ছোট একটা সুযোগ পেলেও আমার মেধার জোরেই আমি সেটা বের করার চেষ্টা করব। তুফান, আরে পাগলামি করো না। এই ইমোশনাল কন্ডিশন নিয়ে তুমি কিছুই করতে পারবে না, বোর্ডের অনুমতিও তুমি পাবে না। অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট দেখো, যদি আমাকে সাপোর্ট আমি করো। দুঃখিত ডক্টর, তুমি নিজেকে শেষ করে দেবে সেই সুযোগ আমি কখনোই দেব না। হ্যাঁ, আমি জানি তুমি পৃথিবী বিখ্যাত প্রফেসর জেন, কিন্তু আল্লাহ না। তোমারই কেন এমন হলো আপু? কেন এতদিন বসে থেকেছো? এলিফ, আমি বসে থাকিনি, আর কোনো উপায় আছে কিনা সেটা খুঁজেছি। তুমি আমাকে কেন বলনি? এলিফ, দেখো, এই বছরটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমি জানি। কিসের বছর? এসব কি বলছো? এই সমস্যার কোনো সমাধান আছে কিনা সেটা আমি ভাবিনি মনে করছো? এটাকে আমি এমনিতেই মেনে নিয়েছি। হ্যাঁ, মেনে নিয়েছো, জেনেই করেছো। আমাকে ছেড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছো। তুমিও চলে যাবে, আমাকে এখানে রেখে চলে যাবে। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমার তো আর কেউ নেই। প্রথমে মা, তারপর বাবা, এবার তুমি চলে যাচ্ছ। আমি কিছুই চাই না, কিচ্ছু চাই না, শুধু তুমি যেও না। তুমি চুপ করে আছো কেন? দয়া করে কথা বলো। জিন বলেছে অপারেশন করতে পারবে। আর যদি না পারে, তখন আমি কি করব? তোমাকে এখানে এভাবে রেখে চলে যাব? এন্ট্রি পয়েন্টটা ঠিক করেছি। এভাবে নেভিগেশন করতে পারলেই আশা করছি ক্যাভার্নোমায় পৌঁছে যেতে পারবো। ডক্টর তুফান, আপনি এ ব্যাপারে কি ভাবছেন? টেস্ট রিপোর্টে এটা নিশ্চিত রোগীকে লং অ্যানেস্থেসিয়া দেওয়ার সুযোগ নেই। ডক্টরের প্রসেসটা শুনে লজিক্যাল মনে হচ্ছে, কিন্তু আগে কখনো এটা প্রয়োগ হয়নি। এই রিস্ক নেওয়া ঠিক হবে বলে মনে করছি না। দেখুন, রোগী অল্প বয়সী নারী, তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে। আগে 2-3 বার রক্তক্ষরণ হয়েছে। প্রথমবার 4%, পরের বার 25% বেড়েছে। পরের বার কত হবে আল্লাহ জানেন। এখনই অপারেশন না করলে রোগী যে কোনো সময় মারা যেতে পারে। ম্যালিগন্যান্ট টিউমার নিয়ে কথা বলছি। এমন একটা অপারেশন করতে গিয়ে যদি রোগীর আর জ্ঞান না ফেরে, তখন আর কিছুই করার থাকবে না। এই ব্যাপারে আমারও কথা বলার আছে। এমন একটা অপারেশন করে আমি এই হসপিটালের সুনাম নষ্ট করার সুযোগ দেব না। কোনো মুমূর্ষু রোগীর ব্যাপারে মেডিকেল টিম কি ভাবছে তাতে আমার কিছুই আসা যায় না। আর এই ব্যাপারে এটাই আমার শেষ কথা, বেরিন। এটি
শার্টটাও রেখে দিয়েছিলে। তোমার পছন্দের সবকিছুই আমি রেখে দিয়েছি, সবগুলো এখানেই আছে। এগুলো তোমার সাথে থাকবে। তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এটা খুব কঠিন। তোমাকে প্রথম হাঁটতে দেখেছি, তখন আমি মায়ের বুকে ঘুমাতাম। বাবার হাত ধরে আমি স্কুলে যেতাম। আমার একটা বাগান ছিল। বাগানে একটা সুন্দর মালবেরি গাছও ছিল। আমি তোমার সফলতা দেখেছি, বুকে নিয়ে ঘুমিয়েছি, বাদের সাথে বোকার মতো হেসেছি, কত যে মজার চা খেয়েছি। আমি একটা সুন্দর হৃদয়ের মানুষের প্রেমেও পড়েছি। এলিফ, বেঁচে থাকার মানে কি জানো? এটাই, একদিন সবাইকে চলে যেতে হবে, আর কিছুই না। তাই এই জীবনের কোনো কিছুকেই কখনো অপর্যাপ্ত মনে হয়নি। এসব তুমিও বুঝতে পারবে, আর যখন বুঝতে পারবে তখন জানবে তুমি কতটা শক্তিশালী। লক্ষ্মী বোন। হ্যালো, তুফান স্যার, আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। মাথায় ব্লিডিং হচ্ছে এমন একজন রোগী নিয়ে এসেছেন জেন স্যার। এখনই সার্জারি করতে হবে, আপনার অপেক্ষায় আছেন। এলিফ, আমরা কোনো বিদায় নেব না, তাই গুড বাইও বলবো না। অপারেশন থিয়েটার থেকে তুমি সুস্থ হয়ে ফিরে আসবে, ঠিক আছে? ওরা অপারেশন থিয়েটার রেডি করছে, একটু পরে এসেই তোমাকে নিয়ে যাবে।
আমার আর কোনো দুঃখ নেই। এখন যা হবে তাই মেনে নিতে হবে। এর ফলাফল যাই হোক তা নিয়ে আফসোস করবে না। আর বৃষ্টি হওয়ার পর মাটির গন্ধ নিতে কখনো ভুলে যাবে না, ঠিক আছে? কথা দিয়েছিলে। আমি কথা রাখবো। শান্ত হও। তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও। স্যার, অপারেশন থিয়েটার রেডি। ইন্ট্রাক্যানিয়াল ব্লিডিং হচ্ছে, তুমি কি নিশ্চিত? শুরু করতে হবে তুফান। এই মধ্যরাতে মিথ্যে বলে সবাইকে এনেছো। সমস্যা না হলেও বোর্ডের ব্যাখ্যা দিতে হবে। পারমিশন না পাওয়া এই অপারেশন থেকে রোগী যদি বেঁচে ফিরতে না আমরা পারে আগে তাহলে শুরু করি ডক্টর তুফান। আসি ম্যাম, ভালো থাকবেন। ভালো থেকো। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। কোনো ইমার্জেন্সি? না, আমি রুটিন চেক আপে এসেছি। এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। জেন স্যার ইন্ট্রাক্র্যানিয়াল ব্লিডিং সহ একজন রোগীকে নিয়ে এসেছেন। অপারেশন চলছে। কে? জেইনেব পেরচিন। অ্যাসপিরেট। ফোনটা রিসিভ করো, স্পিকার অন করো। কি করছেন ডক্টর তুফান? রোগীর ইন্ট্রাক্র্যানিয়াল ব্লিডিং হয়েছে। কেমন আছেন মেডিকেল ডিরেক্টর? ডক্টর তুফানকে জিজ্ঞেস করেছি, রোগীর কি ইন্ট্রাক্র্যানিয়াল ব্লিডিং হয়েছে? না হয়নি। দেখো জেন, তুমি স্রোতের উল্টো দিকে যাচ্ছ। সেজন্য শুধু আমাকে না, পুরো বোর্ডকে ফেস করতে হবে। রোগী সুস্থ হলে সমস্যা নেই, সুস্থ না হলে কি হবে আমি তার কিছুই জানি না। তোমার ওই সার্টিফিকেট দেয়াল থেকে নামিয়ে রাখবো। এখানে যা কিছু হবে সেসবের দায় শুধু আমার। ফোনটা রেখে দাও, রাখো। অ্যাসপিরেট দাও। প্যান্সেট।
আমি কি করতে পারিনি? হ্যাঁ, কোনটা মিস করেছি? কোনো মিস করা যাবে না। তুমি কি ভুল করেছো? রোগী যদি জেনেব না হতো, অপারেশন তুমি করতে? আচ্ছা, সার্জারিটা আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তোমাকে আরো গভীর করে কাটতে হবে, আর ক্র্যানিওটমিকে আরো বড়গুলোর সাথে আক্রান্ত টিস্যুগুলোর রোগী যদি লাইফ সাপোর্টে গিয়ে আইসিইউ থেকে আর ফিরে না আসে, হ্যাঁ ঠিক, যদি বাকি জীবন আমরা ক্যাথেটার গভীর করে করে কাটাতে হয়, ক্র্যানিওটমিকে আরো সেটা কি ভালো হবে? হ্যাঁ, আমি আর কিছুই ভাবতে চাই না। ওর মারা যাওয়ার সম্ভাবনা 90%। প্রথম থেকে ভাবা শুরু করি, কি মিস করেছি? ফিল্ম লাগবে। হ্যাঁ হ্যাঁ, ফিল্ম লাগবে। ফিল্মটা সেট কর, আবার দেখতে চাই। ব্রেনের ইমেজিংটা আবার দেখতে হবে। আল্লাহ ক্ষমা করুন, নেভিগেশনের মাপ নিতে আমি ভুল করেছি। অ্যাঙ্গেলে ভুল হয়েছে, তাই ওটাকে আমি বের করতে পারিনি তুফান। আচ্ছা, এবার বের করতে পারবো তুফান। চলো শুরু করি, চলো আবার শুরু করি। তোমরা পজিশনটা ঠিক করো, আমি লিটারাল এন্ট্রি করবো। এসো, জলদি এসো। ভাই, অবস্থা বেশি খারাপ হওয়ার আগে অপারেশনটা বন্ধ করতে হবে। ব্লিডিং শুরু হলে সব নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তুফান, নেভিগেশনটা ভুল হয়েছে, তুমি এটা বুঝতে পারছো না? সমাধান করতে হবে, মনিটরিং করতে হবে তুফান। পেনটাকে তাড়াতাড়ি এখানে আসতে বলো, এদিকে কাজও বন্ধ হবে না। স্যার, পজিশন ঠিক করা হয়েছে। ঠিক আছে, শুরু করো। প্যান্সেট। অ্যাসপিরেট। দাও। স্যার, সিস্টার মেরভে আর নেরিমানকে চেঞ্জ করে দেবো। মর্নিং শিফটের সিস্টার চলে এসেছে। হ্যাঁ, চেঞ্জ করো। আমি যাবো না স্যার। হাকান, কুইক অ্যাসপিরেট। ওখানে ওখানে। তুফান, লিটারাল এন্ট্রি নেয় ভালো হয়েছে, ভালো করে দেখা যাচ্ছে। ভালো। এখন যেন ব্লিডিং না হয়। হয়েও না, হয়েও না। ব্লিডিং হচ্ছে তুফান, ব্লিডিং হচ্ছে, কিন্তু সোর্স দেখতে পাচ্ছি না। অ্যাসপিরেট হাকান, জলদি হাকান, কুইক অ্যাসপিরেট। আরেকটা অ্যাসপিরেশনের ব্যবস্থা করো, জলদি। এখানে হ্যামস্টেড নজেল নিয়ে এসো, তাড়াতাড়ি। নজেল এখানে নিয়ে আসা হয়নি, তুমি গিয়ে জলদি নিয়ে এসো, যাও। কেন নেই এটা ওটিতে? জলদি সেকেন্ড অ্যাসপিরেশন শুরু করো। ব্লাডের উৎস খুঁজে পাচ্ছি না, ওটা আমার হাতে দাও। তুফান, ব্লাড প্রেশার কমাও। তুমি নিজের কাজ করো, এদিকটা আমি দেখছি। হ্যাঁ, করছি তো। নজলটা আমার হাতে দাও। অ্যাসপিরেট। সোর্সটা খুঁজে পেলে বন্ধ করা যেত। ক্লিপসেটের দিকে দাও। ব্লিডিং বন্ধ করতে পেরেছি। আচ্ছা, আমাকে একটু ব্রেক দাও, একটু পরে আবার শুরু করছি। ব্লিডিং বন্ধ করেছো, হার্টের অবস্থা খুবই খারাপ। কি করেছো? কোথাও কি বেশি প্রেসার দিয়ে ফেলেছো? জীবনটা ঝুঁকিতে ফেলে দিলে। অ্যাট্রোপিন নিয়ে এসো। ইয়েস স্যার। জলদি 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 অ্যাট্রোপিন রেডি করো। ওকে স্যার। আরে জলদি হাত চালাও। অ্যাড্রেনালিন দিতে হবে, প্রতি 5 মিনিটে একবার দিতে হবে, বুঝেছো? এখনই অ্যাড্রেনালিন দাও, জলদি। নীলকুন্দের কল করে এখনই এখানে আসতে বলো। রাখো রাখো, এখানেই সেট করো। 150-এই রাখো। ডিফিব্রিলেশন ডিফিব্রিলেশন ডিফিব্রিলেশন, জলদি এখানে আনো। এখানে এসো, পজিশন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, শুরু করছি। ক্লিয়ার। ক্লিয়ার। পজিশন ঠিক করো, 150 ফিক্স করো, জলদি। ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে, জলদি। রেডি রেডি। ক্লিয়ার। এটা কাজ করছে না, 150 ঠিক রাখো। ক্লিয়ার। ওকে স্যার। অবস্থা কেমন দেখে বলো, এটা চার্জ করতে হবে। রেডি রেডি ক্লিয়ার। এতে কাজ করছে না, আমাদের কার্ডিয়াক মাসল দিতে হবে। ধরো, ধরে রাখো, ওকে আমার দিকে ঘোরাও। এগিয়ে এসো, ঘোরাও।
কেমন আছে? ও আইসিইউতে আছে। আমরা ওর জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। টিউমার? খুব ভয়ঙ্কর পজিশনে ছিল ওটা। এখন আমরা তাই করব যা ও করতে চেয়েছিল। সেই দিন আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করব। প্রতিটা মুহূর্তই শেষ মুহূর্ত। আচ্ছা, এলিফ কখন আসবে তোমাকে কি জানিয়েছে? আজকে আর হসপিটালে যাব না, একটু পরেই বাজারে যাব। কিছু লাগলে বলো, ওগুলো নিয়ে আসবো। সন্ধ্যায় বারবিকিউ করার কথা ভাবছি। জেনেব, জেনেব, ফুলগুলো কত সুন্দর দেখো, যদিও এখনো ফোটার সময় হয়নি। আচ্ছা, তার মানে ভেতরে এতক্ষণ আমি একা একাই কথা বলেছি, তাই না? শুনতে পাইনি মাই লাভ, ক্ষমা করে দাও। এভাবে মাই লাভ বলে ডাকলে আমি সব ক্ষমা করে দেবো। ওহো, রান্নাঘরে অভিজ্ঞ হয়ে উঠেছেন ডক্টর। মেধাবী ওস্তাদ পেয়েছি তো। সন্ধ্যায় এলিফ এলে একটা বারবিকিউ করা যায়, কেমন হবে বলো তো? আমি এখনই কাগজ কলম নিয়ে আসছি, সবকিছু লিস্ট করে নিয়ে জেনেব। বাজারে যেতে হবে। শুধু ছুটোছুটি করো। জেনেব, তুমি একটু বসো আরে না। এই তো চলে এসেছি। এখন আমরা দুজন নাস্তা করব, তারপর তুমি হ্যামকে শুয়ে রেস্ট নিও, আমি বাজার করে আসবো। কথা দাও? কথা দিচ্ছি। দারুণ। খাও, ডিম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি জ্যামও বানিয়েছি, ওটা একবার খেয়ে দেখো। এটা ভাবিকে দেবেন স্যার, এখনই মৌসুম। অনেক ধন্যবাদ। আপনি আমাদের জন্য যা করেছেন আমরা কৃতজ্ঞ। শরীরের ব্যাপারে সতর্ক থেকো। আমি আজ আসি। ভালো থাকবেন স্যার। Karanlık bölen cılız bir ışık gibi, fırtınada çırpınan kanatlar gibi, ıslanmaktan korkmayan bir kelebek gibi seni sevdim, seni sevdim. Okyanusta kağıttan bir gemi gibi, baharı beklemeden açan tomurcuk gibi, sanki ilk kez seven bir çocuk gibi seni sevdim, seni sevdim. Sana sarılınca geçer sandım, geçer sandım, sana inanınca biter sandım, biter sandım, sana bağlanınca düşmem sandım, düşmem sandım. Her yanım yarım yarım, kalbim yine darmadım. Sana sarılınca geçer sandım, geçer sandım, sana inanınca biter sandım, biter sandım, sana bağlanınca düşmem sandım, düşmem sandım. Her yanım yarım yarım, kalbim yine darmadım.